বাজার থেকে পটল ফুরিয়ে যাওয়ার আগেই পটলের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন রোজ পটল খেতে ইচ্ছে করবে আর বানাতেও খুব কম সময় লাগবে। নমস্কার, আমি লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমেই নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলোকে আমি দেখুন খোসাটাকে কিন্তু মোটা করে ছাড়াবো না, এরকম একটি ছুরির সাহায্যে আঁচড়ে নেব। এরকম পাতলা করে আঁচড়ে খোসাটাকে ফেলে দেবো। এই কাজটা আপনারা কিন্তু চামচের পেছন দিকটার সাহায্যেও করতে পারেন। দেখুন এরকম পরিষ্কার করে এভাবে খোসাটাকে আমরা আঁচড়ে ফেলে দিচ্ছি। এবারে পটলের দুটি মুখ কেটে নেব। আপনারা যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার আরও অনেকটা মোটিভেশন বেড়ে যায়, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার আগ্রহটা বেড়ে যায়। দেখুন এবারে এই একটি গ্রেটারের মাধ্যমে পটলটাকে গ্রেট করে নেব। আর যদি পটলের বীজটা খুব বেশি মোটা না হয়, কচি পটল হয়, তাহলে কিন্তু বীজ সমেত এভাবে গ্রেট করে ফেলবেন। আর যদি পাকা পটল হয় তাহলে তো দানাগুলো অনেকটা শক্ত হয়ে যায়, সেগুলো গ্রেট করা যায় না। সেক্ষেত্রে কিন্তু দানাটাকে বার করে ফেলে পটলটাকে গ্রেট করে নেবেন। দেখুন এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এই একইভাবে আমি সমস্ত পটলগুলি পাতলা করে খোসাটা ছাড়িয়ে দুমুখ কেটে এভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন আমার সবটা পটল গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই সব থেকে ভালো হবে। এবারে তেল গরম হতে তার মধ্যে দেব 1/2 টিস্পুন কালো জিরে। জিরাটা ভাজা ভাজা হলে পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন একটু থেতো করে। এটা আপনারা কুচি করে দিতে পারেন, তবে থেতো করে দিলেই সব থেকে ভালো হয়। এটি মুখে বাঁধবে ভালো, আর একটা ভাজা রসুনের ফ্লেভারটা পাওয়া যাবে ভালো। এবারে দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা হলে গ্রেট করে রাখা পটলগুলো। সব কিছু এবার একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। শুরুতেই কিন্তু লবণটা দেওয়া যাবে না, তাহলে এই পটলের থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। সেই জন্য একটু ভাজা করে নিয়ে তারপর আমরা এর মধ্যে লবণ দেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো স্পেশাল ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ রেসিপিতে দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর দিচ্ছি সামান্য একটু চিনি। এই ভাজা মশলা তৈরির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর চিনিটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এই ধরনের রেসিপিতে একটু মিষ্টি হলে ভালো হয়। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এটিকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দেখুন এইরকম টানিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম শুকিয়ে গেছে, দলা দলা হয়ে গেছে, জিনিসটা উল্টাতে গেলে দলা ধরে উল্টে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটিকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতে পরিবেশন করুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, পছন্দ হবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্রোফাইলটি ফলো করবেন। ধন্যবাদ।